আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ইলিশ শুটকি ভুনা। ঝাল ঝাল মজাদার শুটকি ভুনার প্রস্তুত প্রণালীটা আসুন দেখে নেই। ভুনাটা করার জন্য এখানে ইলিশ শুটকি ৩টা বড় সাইজের টুকরা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গরম পানিতে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানিটা কুসুম গরম হয়ে আসে। একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। পানিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটু কষলে কষলে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এর গায়ে কোনো ধরনের আঁশ না থাকে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি পরিমাণ ময়লা বের হয়েছে। শুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যে বড় বড় শক্ত কাঁটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি। এই শুটকি ভুনায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন। এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি। আপনারা দেশি রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে এই ভুনাটা খেতে বেশি মজার হবে। পেঁয়াজ আর রসুনটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে গোল্ডেন ব্রাউন কালারের কাছাকাছি যায়, একদম ব্রাউন কালার না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ নোনা ইলিশ শুটকির মধ্যে কিন্তু অলরেডি লবণ দেয়াই থাকে। পেঁয়াজ আর রসুনটা যখন বেশ অনেকটা নরম হয়ে যাবে, এ পর্যায়ে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে পেঁয়াজ আর রসুন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিটটা রেখেছি মিডিয়াম টু লোতে। ভাজতে ভাজতে এখন কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এবারে চুলার হিটটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবকিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে এর টেস্টও তত বেশি বেড়ে যাবে। কষাতে কষাতে এটার কালারও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন ৪-৫টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারবেন। এখন দিয়ে দিব নরমাল টেম্পারেচারে থাকা ১ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে শুটকিগুলোকে আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। ঢাকনা তুলে নিচ্ছি। পানি একদম শুকিয়ে গেছে আর তেলটা উপরে এরকম ভেসে উঠেছে। আর এ পর্যায়ে আমি চুলার হিটটা রেখেছিলাম হাই হিটে। এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এগুলোকে আরও ১ থেকে ২ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। শুটকি ভুনাটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে নিব। আর যে বড় বড় কাঁটাগুলো দেখা যাচ্ছে এগুলো তুলে ফেলে দিতে হবে। এখন পরিবেশন করে নেয়ার পালা। ঝাল ঝাল এই ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।